আপনাদেরকে আজকে দেখানো হচ্ছে মাল্টি কালারের অ্যানিমেটেড বাটন ডিজাইনের টেকনিক। এই বাটনটিকে হোভার করলে নিচের বাম কর্নারে অ্যানিমেশন হচ্ছে দুইটি কালার দিয়ে। প্রথমে ব্ল্যাক কালার, তার 1 সেকেন্ড পর রেড কালারের অ্যানিমেশন। এ কারণে এটাকে বলা হচ্ছে মাল্টি কালারের অ্যানিমেশন বাটন। উপরের ডান দিকের কর্নারে গ্রিন কালারের অ্যানিমেশন হচ্ছে। কিভাবে এরকম বাটন ডিজাইন করবেন সিএসএস দিয়ে তা এখন দেখানো হচ্ছে। সিএসএস বাটন ডিজাইন করার জন্য কোড লিখি, বাটন ট্যাগ ওপেন করি ও ক্লোজ করি। বাটনের নাম দেই পিডিওয়াই টেকনোলজি। বাটনের নামকে স্প্যান ট্যাগের ভেতরে নেই। বাটন ট্যাগে একটি ক্লাস নেই বিটিএন। স্প্যান ট্যাগের ভেতরে আর একটি ক্লাস নেই। ক্লাসের নাম দেই বিটিএন টেক্সট। স্টাইল শিটে বাটন অ্যানিমেশন করার জন্য এবং বাটন ডিজাইনের জন্য কোড লিখি, ডট পিটিএন বাটনের প্যাডিং উপরে নিচে 15 পিক্সেল, ডানে বামে 20 পিক্সেল থাকবে। বর্ডার নান। কালার হোয়াইট। বর্ডার রেডিয়াস 10 পিক্সেল। কার্সর পয়েন্টার। ফন্ট সাইজ 20 পিক্সেল। টেক্সট ট্রান্সফর্ম আপার কেস। পজিশন রিলেটিভ। ওভারফ্লো হিডেন। ব্যাকগ্রাউন্ড রেড। জেট ইন্ডেক্স 1। ব্রাউজার রিফ্রেশ করি, দেখি বাটন কিরকম হয়েছে। ডট বিটিএন টেক্সট। পিডিওয়াই টেকনোলজি যে নামটা দেওয়া হয়েছে বাটনের, সেই ক্লাসটাকে এনে কল করি। পজিশন রিলেটিভ। জেট ইন্ডেক্স। জেট ইন্ডেক্সের মানটা বেশি দিতে হবে, কারণ এই বাটনের যে নামটা থাকবে এটা সবার উপরে থাকবে। ডট বিটিএন
pseudo elements before ফাঁকা কন্টেন্ট তৈরি হবে, কন্টেন্ট ব্ল্যাঙ্ক, পজিশন অ্যাবসোলুট, টপ থেকে দূরে থাকবে -100%, লেফট থেকে দূরে থাকবে -100%, ফাঁকা কন্টেন্টের উইথ 200%, হাইট থাকবে 200%। যে ফাঁকা কন্টেন্টটা তৈরি হবে এর ব্যাকগ্রাউন্ড গ্রিন কালার দেওয়া হচ্ছে। জেট ইন্ডেক্স, জেট ইন্ডেক্সের মান দেওয়া হচ্ছে 2, আর নর্মাল যে বাটনের করা হয়েছে রেড কালার, এটার জেট ইন্ডেক্স 1 দেওয়া আছে, এটা থাকলে 2। ট্রানজিশন অল 0.5 s ইস স্মুথ একটা ট্রানজিশনের জন্য এটা দেওয়া হয়েছে। ট্রান্সফর্ম রোটেট 45 ডিগ্রি। এখন ব্রাউজার রিফ্রেশ করি, তাহলে এই কোডটাকে আবার কপি করি, সুডোর, তারপর এখানে পেস্ট করি, বিফোরের জায়গায় আফটার করে দিই, সুডো এলিমেন্টস আফটার। তো এখানে পজিশন এগুলো সব ঠিক থাকবে, ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ হবে। ব্যাকগ্রাউন্ডটা দেই ইয়েলো করে, আর জেট ইন্ডেক্স 2 ছিল, এটা 1 করে দিই, গ্রিনের নিচে থাকবে এজন্য। আর বাকি সব ঠিক আছে। .btn hover pseudo elements before টপে কোন জায়গায় থাকবে, বিফোর বলতে গ্রিন ব্যাকগ্রাউন্ড যেটা তৈরি হয়েছিল সেটা, তাহলে টপ থেকে এটা থাকবে 0, একদম লাগালাগি থাকবে টপে, লেফটেও থাকবে 0। তাহলে সুডোর আর একটা এলিমেন্টস আফটার আছে, btn hover ডাবল কোলন আফটার, এটাও টপ থেকে লাগালাগি অবস্থায় থাকবে, তাহলে 0, আর লেফটেও একদম লাগালাগি অবস্থায় থাকবে, লেফটেও 0 থাকবে। আর এখানে ট্রানজিশন ডিলে দিতে হবে, ডিলে, ট্রানজিশন ডিলে 0.5 সেকেন্ড। এখানে যে ইয়েলো কালারটা দেওয়া হয়েছে, একটা কালার যাওয়ার পর আর একটা কালার এখানে অ্যানিমেশন হবে 0.5 সেকেন্ড পরে। এখন ব্রাউজারটা রিফ্রেশ করি,
হোভার করলে কি কাজ হয় দেখি। এই যে সুন্দরভাবে অ্যানিমেশন হচ্ছে। তাহলে আপনারা জেনে গেলেন মাল্টি কালারের সিএসএস বাটন ডিজাইন করার হিডেন টেকনিক। ভিডিওটিতে একটি লাইক দিবেন ও চ্যানেল সাবস্ক্রাইব করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আমি শফিকুল। আল্লাহ হাফেজ।